তোমরা কি জানো, বাজারে যে কেক বা আইসক্রিমে লাল লাল চেরি দেখি তার অনেকটাই কিন্তু আসল চেরি নয়। আজ আমি দেখাবো আমাদের দেশি ফল কর্মচা কিভাবে হয়ে ওঠেছে আর্টিফিশিয়াল চেরি। হ্যাঁ বন্ধুরা, কর্মচা দিয়েই অনেক সময় এই লাল মিষ্টি চেরি তৈরি করা হয়, কারণ আসল চেরি আমাদের দেশে খুব কম পাওয়া যায় এবং দামও অনেক বেশি। কিভাবে চেরি তৈরি করা হয় এটার একটু ছোট্ট আমি প্রসিডিওর বলছি। কর্মচাকে প্রথম ফুটিয়ে নরম করা হয়, তারপর চিনি আর লাল রং দিয়ে প্রসেস করা হয়, এরপর সেটাকে সিরাপের মধ্যে রেখে দেওয়া হয়, তাতেই তৈরি হয়ে যায় আর্টিফিশিয়াল চেরি। মানে তুমি যখন কেকের উপর চেরি খাচ্ছ, হয়তো সেটা আসলে কর্মচা ভাবা যায়। তবে একটা কথা, কর্মচা নিজে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, আর প্রসেসড চেরিতে চিনি আর কালার বেশি থাকে, তাই সেটা কম খাওয়াই ভালো। দেখতে ছোট হলেও কর্মচার গুণ কিন্তু অনেক বড়। এই ফলটা গ্রাম বাংলায় খুব সহজে পাওয়া যায়, আর এর স্বাদ প্রচণ্ড টক। কর্মচা সাধারণত কাঁচা অবস্থায় সবুজ থাকে, আর পাকলে হয়ে যায় লালচে বা কালচে। এটা দিয়ে আচার, চাটনি, এমনকি জেলিও বানানো হয়। শুধু স্বাদে নয়, কর্মচা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেটের সমস্যা, হজমের সমস্যা, এসবেও কর্মচা বেশ উপকারী। গ্রামে অনেকেই লবণ লঙ্কা দিয়ে কর্মচা খেতে ভালোবাসে। তুমি কি কখনো ট্রাই করেছো? না করলে একবার অবশ্যই করে দেখো। ছোটবেলায় আমরা বন্ধুরা মিলে গাছ থেকে কর্মচা পেড়ে খেতাম, সেই টক স্বাদ আর মজার মুহূর্তগুলো আজও ভোলা যায় না। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও তোমরা কর্মচা কিভাবে খেতে ভালোবাসো।